গুড ইভিনিং বন্ধুরা। আজকে পূর্ণিমা, তাই আমার গোপুর জন্যে লুচি বানাচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সকালে হয়নি, নানান ঝামেলায় সকালে করে উঠতে পারিনি, তাই এখন রাতের সন্ধ্যায় যে ভোগটা আমি দেই সেটা এখন লুচি আর বেগুন আলু ভাজা দিয়ে দেব। আর মিষ্টি দুপুরে আমি দিয়েছি, কিন্তু এখন অল্প করে দেব। এই যে দেখো, এই যে আটা মাখছি, আটা ময়দা মিশিয়ে আমি মাখি লুচিতে। আর এই যে আলু আর বেগুন কেটে সন্দক লবণ মানে মাখিয়ে রেখেছি। যেহেতু আমি তো বৈষ্ণব নই আর নিরামিষাশীও হইনি, সেই জন্যে আমি গোপুর জন্যে আটা ময়দা একসাথে ময়াম দিয়ে মেখে নিচ্ছি। আমি লুচিতে আটা ময়দা একসাথে মিশিয়ে করি, এতে কি হয় ময়দাটা লুচিটা পরে শক্ত হয়ে যায় না। আর এই যে এখানে বেগুন আর আলু কেটে নুন মাখিয়ে রেখেছি, সন্দক লবণ। যেহেতু আমরা বৈষ্ণব নই তাই আমরা অন্ন যখন তখন দিতে পারি না, সেজন্য আমি দেই না। তবে হ্যাঁ, পরমান্ন হলে দেওয়া যায়। পরমান্নটা আজকে করা হলো না, আমি নেক্সট পূর্ণিমার দিন চেষ্টা করব প্রভুকে পরমান্ন দিতে। আজকে আমি শুধু লুচি আর ভাজা আর দুপুরে মিষ্টি দিয়ে আমি সেরেছি ভোগ। এখন অল্প মিষ্টি শসা এগুলো দেব, আর এগুলো দিয়ে ভোগ দিয়ে আমি সান্ধ্যকালীন সেবা প্রভুর সমর্পণ করব, আজকে সম্পূর্ণ করব। এবার আটাটা মেখে নিয়ে লুচিটা ভাজবো, তোমাদের সাথে শেয়ার করব। দেখো বন্ধুরা, কিভাবে আমি গোপালের জন্য লুচি করছি। আমার বাড়িতে যে বেলনি চাকি আছে ওটা নিরামিষ, কিন্তু যেহেতু রান্নার জায়গায় নিয়ে যাই ছোঁয়াছানি লেগে যায়, তাই জন্যে ওই বেলনি চাকি দিয়ে আমি লুচি বেলে গোপুকে দিতে চাই না। আর আমার বাসন কোসনও এখনও গোপুর জন্যে সব বাসন আলাদা আলাদা করে কিনতে পারিনি, ওই দুটো একটা সবে কিনতে শুরু করেছি। তাই আমি এই একটা নতুন হাঁড়ির একটা ঢাকা, এই যে সেই হাঁড়ির ঢাকার উপরে রেখে আমি এই গোল করে নিয়ে এরকম হাত দিয়ে এরকম করে চেপে 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 আমি গোপুর জন্যে লুচি করছি, কারণ এছাড়া আমার কাছে কোনো অপশন নেই। এখন আমি অন্য কারোর বাড়িতে যেতেও পারবো না চাইতে, কারণ কি লোকে নিরামিষ বাসন চট করে কারোর হাতে দিতে চায় না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, বড্ড নিন্দা সমালোচনা হবে, তাই জন্যে আমি আর কারোর কাছে চাইতে যাইনি। দেখো, এই দেখো লুচি হয়ে গেল, কি সুন্দর দেখো। ওই যে এতগুলো করেছি, এইগুলো এবার আমি ভেজে নেব। এই বেশি না, আমার ঠাকুরের কাছে থালায় প্রতি থালায় দুটো করে হলেই আমার হয়ে যাবে। এবার ভেজে নেব। আর একটা দেখাচ্ছি, এই যে এইভাবে চাপ দিচ্ছি হাতের এই পাঞ্জাটা দিয়ে, গোড়া মানে হাতের এটা গোড়াটা দিয়ে, এই যে এরকম করে করে এরকম করে চাপ দিচ্ছি। এই যে হয়ে গেল লুচি। এবার এগুলো ভেজে নেব একটা একটা করে। আর গোপুর লুচি ভাজা হয়ে গেল। এইবার আমি একটু ভাজা ভেজে নেব গোপুর লুচির সঙ্গে, একটু বেগুন একটু আলু ভেজে নেব। কটা বেগুন ছেড়ে দিচ্ছি।
এবার কয়েকটা আলু ভাজা করে দেবো। আমার গোপুর ভোগ রেডি। আমি আজকে বিশেষ কিছু করতে পারিনি, শুধু লুচি, আলু ভাজা আর বেগুন ভাজা করেছি, আমার গোপুকে দিয়েছি। আর আমার এদিকে যা সব বিগ্রহ আছেন সবাইকে আমি দিয়েছি, এই যে এখানে আলাদা আলাদা করে থালাতে, আর এখানে এই বড় বাটিতে করে আমি রেখেছি। এখান থেকে আমি একটা একটা ভাজা সব নৈবেদ্যে দিয়ে দেবো। গরম রয়েছে, হাত দিতে পারছি না। আসলে গোপালের সেবা করতে গেলে বা বিগ্রহদের ঠিকঠাক করে সব পাত্রে, সব থালায় সব নৈবেদ্য আমি দিয়ে দিয়েছি, আলু ভাজা আর বেগুন ভাজা। আর এই যে এটার মধ্যে আমার রইল, এইটা আমি বড় বাটিতে করেও দিয়েছি, কারণ থালাগুলো না আমার বড্ড ছোট ছোট, সেই জন্য আমি এখানে এই বড় বাটিতে দিলাম। সব ঠাকুরের সব বিগ্রহের উদ্দেশ্যে, প্রভু তোমরা গ্রহণ করো আমার এই অধমের যে কিঞ্চিত আমি আয়োজন করেছি, সব অপরাধ ক্ষমা করে তোমরা গ্রহণ করো। আমার পুজো পাঠ হয়ে গেছে। আমার ছেলের মন সারছিল না যে ওর গলু নিচে কেন একটা থালার ওপরে, মানে পুষ্পপত্রের ওপরে গলু, এই যে আমার ছেলের গলুকে আমি এখানে নিচে পুষ্পপত্র করে রেখেছিলাম, কিন্তু আমার ছেলের এতে মন কিছুতেই সারছিল না যে কেন আমার গলু নিচে থাকবে। তাই আমি এই টপটা পেন্টিং করব বলে, পেন্টিং করেছিলাম একটুখানি, পেন্টিং করব বলে রেডি করছিলাম, তখন এটা সিংহাসনের সামনে এই জায়গাটার মধ্যে আমি রেখে আমি গলুকে এখানে তুলে দিয়েছি। এখন গলু সিংহাসনের সবার সঙ্গে সমান হয়ে গেছে। আর আমার হচ্ছে গপুকে আলাদা সিংহাসনে রেখেছি, এই যে, আর এই সিংহাসনে আমি সবাইকে রেখেছি। তা গলু তো পরে গলুকে আসলে বসিয়েছি, যার জন্যে জায়গা একটু কম পড়েছে। এমনিতে আমি একটা টেবিলের ওপরে সিংহাসন তুলে রেখেছি, মানে সিংহাসন তুলে তারপর আমি আমার হচ্ছে ঠাকুর রেখেছি, কারণ নিচে আমি রাখিনি, মেঝেতে আমি রাখিনি, কারণ কি আমার আলাদা ঠাকুর ঘর নেই তো, তাই আমি মেঝেতে রাখিনি। কখন কে হাঁটছি না হাঁটছি, কার পা কোথায় লেগে যাবে, কোন ফুলটা পড়ে থাকবে, পাড়িয়ে দেবে, কুকুর আছে ছুঁয়ে দেবে, তবুও এখনও আমার ছুঁয়ে দেয় কুকুর অনেক বাসন। এখন এই আসনটা ছুঁতে পারে না, বিশেষ ছোঁয় না, যেহেতু আমি এখন বাড়িতে আছি। আমার এর আগে কিন্তু সিংহাসন নিচে ছিল, তখন ওই সিংহাসনের পেছনে বসে হাত বাড়িয়ে সব নিয়ে নিত। ঠিক আছে বন্ধুরা, তাহলে এখন আমি রাখছি।